ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে প্রথমেই জানিয়ে নিচ্ছি হ্যাপি রক্ষাবন্ধন। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো আমি কিন্তু একদম সকাল সকাল স্নান করে নিয়ে তারপর কিন্তু পুজো টুজো দিয়ে নিয়ে তারপর যেহেতু এখানে দুটোর পরে রাখি পরানোর নিয়ম ছিল, তো সেই জন্য কিন্তু আমি দুটোর পরে রাখিটা পরিয়েছিলাম। আর প্রথমেই কিন্তু আমি দাদার থেকে শুরু করেছিলাম। তো তোমরা হয়তো আমার আগের একটা ভিডিওতে হয়তো একটু দেখেছো, তোমরা হয়তো চিনবে, তবুও তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করছি। এটা কিন্তু হচ্ছে আমার ভাসুর, আমার হাজব্যান্ডের দাদা। তো দেখো দাদার থেকেই কিন্তু রাখি পরানো শুরু করে দিয়েছি। তো পাশে যেটা বসেছিল উনি আর একটা ভাই হবে আমাদের হাজব্যান্ডের সঙ্গে একসঙ্গে, যেখানে কাজ করি সেখানে। তো তোমরা তো জানোই যে আমার নিজের দাদা নেই। তো সকাল সকাল মনটা একটু খারাপও ছিল, তারপর হঠাৎ করে সব কিছু হয়েছে। তারপর হাজব্যান্ডও ফোন করে বলল যে চলো সব রেডি করো। তো তারপরে যে দাদা এসেছিল রাখি, তার দাদাকে কিন্তু এখানে কেন হাসছিলাম, এখানে না আমি জিজ্ঞাসা করছিলাম দাদাকে কোন মিষ্টিটা খাবে। তো দাদা বলছিল যে না মিষ্টি খাবো না, আমার সুগার আছে। তো আমি বললাম যে একদিনে একটা খেয়ে নেবেন, কিচ্ছু হবে না। তো তারপর এই যে দেখে নিলাম যে মিষ্টি খাওয়ানোর পর কিন্তু আমি একটু জলও খাইয়ে দিলাম। তারপর দাদাকে প্রণাম করতে গেছিলাম। দাদা প্রথমে বলছিল না না লাগবে না প্রণাম করতে, তো আমি তবুও তো প্রণামটা করে নিলাম। তারপর দেখে এই যে একটা ভাইকে পরাবো এবার রাখিটা। তারপর দেখো এই যে আমি এখানে আগে প্রথমে টিকাটা দিয়ে নিচ্ছিলাম, তারপর যেগুলো নিয়ম আছে। আর হঠাৎ করে লাইনটা চলে গিয়েছিলো, কিন্তু আবার লাইনটা চলে এসেছে, সেই জন্য একটু হাওয়া দিচ্ছিলো, সব উপরের দিকে যে তাকিয়ে দেখছিল। তো তারপর দেখো এখানে রাখি পরানো সম্পূর্ণ করলাম। আর এদিকে কিন্তু আমি রান্নাও করেছিলাম, সেই দিন কিন্তু মাটন করেছিলাম, তারপর আরও অনেক কিছু রান্না করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কারণ এতটা তাড়াহুড়ো যে এনাদের আবার ডিউটি ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে ডিউটি যাবে বলে কিন্তু আমি সম্পূর্ণ কিছু খুব তাড়াতাড়ি করেছিলাম। যেহেতু রাখিটা পরানোর পরে খাওয়া দাওয়া করেছিল, সেই জন্য কিন্তু সেই ভিডিওটা আমি নিতে পারিনি। তো শুধু রাখি পরানো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আমাকে কিন্তু কি দিয়েছে সেগুলো কিন্তু আমি নেক্সট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো এবার দেখো আমি কিন্তু রাখিটা পরিয়ে দিলাম। তো তারপর এবার দেখবে আমি কিন্তু একটু যেটা নিয়ম সেটা করছিলাম। আর যেহেতু দাদা তো বড় ছিল, সেই জন্য দাদাকে প্রণাম করেছিলাম, আর এ তো যেহেতু ছোট সেই জন্য কিন্তু প্রণামটা করিনি। তো তারপর দেখো এই যে সম্পূর্ণ করে নিয়ে এখানেও কিন্তু ভাইটাকে জিজ্ঞাসা করব যে কোন মিষ্টিটা খাবে। তো এখানেও খুব একটা হাসি হচ্ছিল, কারণ দাদা বলছিল যে না সবগুলোই খাক, তো কোনটা খাবে। তো আমি তবুও জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে হ্যাঁ খাবে, কোনো ব্যাপার না, কিন্তু কোনটা খাবে পছন্দ। তো তারপর তো যে এটা মিষ্টি খাইয়ে দিলাম। আর হ্যাঁ, ওই যেটা একটু বেশি কালো যে মিষ্টিটা, সেইটা কিন্তু ওই ভাইটা নিয়ে এসেছে, দাদারা নিয়ে এসেছিল। তো তারপর বলছিল যে আরও খাওয়াতে, কিন্তু ও বলছিল না খাবো না। আর যেহেতু রান্না হয়ে গিয়েছিল, ওনারা খেয়ে আবার যাবে, সেই জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা